আপনি কি জীবনে ডিপ্রেশন আর হতাশায় ভুগতেছেন? তাহলে আমরা একটু জেনসেন হুয়াং এর কাহিনীটা শুনে আসি চলুন। এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং কিন্তু একসময় একটা হোটেলে ডিশওয়াশারে চাকরি করতো ঘন্টায় মাত্র $2 বা 160 টাকার বিনিময়। উনি কিন্তু একটা অপরচুনিটি খুঁজে বের করছিলেন। অপরচুনিটি হলো কিভাবে গেমিং ইন্ডাস্ট্রির জন্য গ্রাফিক্স কার্ড বানায় সেটাকে সেল করা যায়। অপরচুনিটিটা কি খুব সোজা ছিল? না, নানা রকম জায়গায় ঘুরে নানা রকম এক্সপেরিমেন্ট করে তারপরে কিন্তু অনেক কষ্টে এনভিডিয়া দাঁড়াইছে এবং আস্তে আস্তে এই গ্রাফিক্স কার্ড গুলো দিয়ে কিন্তু হচ্ছে $100 বিলিয়ন একটা সাম্রাজ্য করছিল। বাট বিধাতা আরেকটা লেখা লিখে রাখছিল, $100 বিলিয়ন জেনসেনকে থামানো যাবে না। যার ভাগ্যে থাকে ট্রিলিয়নের খেলা তার কি আর বিলিয়নে পোষ মানায়? এরপর থেকে কিন্তু আস্তে আস্তে এনভিডিয়া আগানো শুরু করলো, ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো এবং আস্তে আস্তে কিন্তু রকেট স্পিড নিল। আর জেনসেন হুয়াং এর কিন্তু ভাগ্যের চাকা বদলাতে থাকলো। যেখানে কেউ অপরচুনিটি দেখে নাই সেই এআই চিপের ক্ষেত্রে কিন্তু এনভিডিয়ার এখন একচেটিয়া রাজত্ব। অনেক আগে থেকে সুযোগটা বুঝে কিন্তু কাজে লাগার কারণে এআই চিপের এত দৌরাত্ম এখন বাড়ার কারণে এনভিডিয়া ভ্যালুয়েশন কিন্তু এখন $5 ট্রিলিয়ন হয়ে গেছে। ক্যান ইউ বিলিভ? $5 ট্রিলিয়ন। ইন্ডিয়া এত বড় দেশ যেটা কিন্তু সুন হচ্ছে সামনে 3 নাম্বার হচ্ছে ওয়ার্ল্ডের ইকোনমি হবে, ওইটারই কিন্তু ভ্যালুয়েশন পুরো ইকোনমির সাইজ $3.2 ট্রিলিয়ন মাত্র, যেখানে কিন্তু এনভিডিয়ার সাইজ $5 ট্রিলিয়ন। জেনসেন হুয়াং একটা ছোট্ট অপরচুনিটিকে কিন্তু কাজে লাগে এত বড় হয়ে গেছে। তাই হতাশাটা ঝেড়ে ফেলে যদি একটু একটা অপরচুনিটি খুঁজে বের করেন, মন্দ কি? গুড বাই।